ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সকাল, শুভ নববর্ষের প্রীতি, অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনে অনেক আনন্দ করো, ভালো থেকো। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আমার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করা হয়ে গিয়ে পুজো হয়ে গেছে। এখন মেয়ে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরোবে, ওই জন্য ওকে রেডি করে তারপরে বাকি কাজ পরে সারবো। রান্না বান্না হয়নি আজকে, পরে করব কিছু। তো ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ সারলাম। বাসি কাজ যা যা থাকে সবই তো জানোই তোমরা। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সারাক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্নান পুজোটা হয়ে গেছে, সব থেকে বড় কাজ যেটা সেটাই আমার কমপ্লিট। এবার বাকি কাজ আস্তে আস্তে করব। বিছানা চাদর টাদর সব চেঞ্জ করতে হবে, সব পরে করব। কেননা ভাবলাম আগে স্নান করে সকালবেলা সব থেকে বড় কাজ যেটা, আজকে পয়লা বৈশাখের দিন পুজোটা আগে করে নিই। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের থালাটা নামিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দেবো। পুজো দিয়ে মেয়ে গেছে স্নান করতে, ও বেরোলে আগে ওকে রেডি করে বের করে দিই। ওর 9:30টায় ঢুকতে হবে আজকে, তো তাড়াহুড়ো করছে। দেখি ও স্নান করে বেরো, আবার আসছি তোমাদের সামনে পরে। এখনকার মতন টাটা। এই যে উনি রেডি হচ্ছেন এখন। উনি আজ লাল করে শাড়ি পরেছে। আবার ওখানে ওটা বাঁধার কি দরকার, এমনি ছেড়ে যা। আমি আর্ট পরে গেলে শাড়ি পরাতে পারি না, তাও ভালোই হয়েছে। এমনি তো ভালোই লাগছে। তো ইনসালাট করিস না আমাকে, একটু সাজুগুজু কর, তাহলেই ভালো লাগবে। উনি রেডি প্রায়, আর একটু বাকি আছে। উনি বেরিয়ে গেলে তারপরে কাজ সারবো। যে বিছানা কাঁথা সব চেঞ্জ করতে হবে আজকে। বাবা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছে, তাই জন্য একটুখানি আমিও বেরোলাম, রাস্তা পর্যন্ত যাই। প্রতিদিন তো চলেই যায় ওরা। আসছে আসবে তো ওনার। নে উঠে পড়, শুধু রাগি মুখ। টাটা। ওরা বেরিয়ে গেল, তারপরে আমি ঘরে এসে সব চাদর টাদরগুলো তুলে দিয়েছি। এবার এই ঘরের চাদরটা চেঞ্জ করে দিই। এই চাদরটা শিল্পী দিশাই পুরী না, সরি, শান্তিনিকেতন গিয়েছিল, তো দিয়েছিল আমাকে। তাই চাদরটা বেশ সুন্দর দেখতে, না আমার ওই জানলার সঙ্গে মানে পর্দার সঙ্গে খানিকটা ম্যাচ হয়েছে। তাই জন্য ভাবলাম চাদরটা আজকে পাতি। এখনও 2-3টে চাদর আছে নতুন, তা ভাবলাম এইটা ডিপ কালার আছে, এইটাই আজকে একটু পাতি। চাদরটা দেখতে ভারী সুন্দর। এর একটাই দোষ কী বলতো, এই চাদরের সঙ্গে না পাশ বালিশের কভার থাকে না, এটাই যা সমস্যা। না হলে খুবই সুন্দর, মানে এত সুন্দর দেখেই ভালো লাগছে। পাতলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। চাদরটা পেতে নিয়ে এবার গাছে জলটা দিয়ে দিই। সকালবেলা বালতি করে নিচের গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, কিন্তু এই গাছগুলোতে যেহেতু বোতলে করে দিতে হয়, ওই জন্য এটা আবার বোতল ভরে নিয়ে এসে জলটা দিয়ে দিলাম। মেয়ের দেয়া গিফট গায়ে দিয়েছি। কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার ভালোই লাগছে। বাচ্চা কাজ করে পয়সা দিয়ে কিছু কিনে এনে দিলে আনন্দের থেকে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়াটাই বেশি আসে। তো সারাটা দিন ও কষ্ট করে, ভীষণ কষ্ট করে। তো হাতে করে এক পাতা টিপ এনে দিলেও সেটা যেন মনে হয় অনেক কিছু, অনেক বড়। তো যাই হোক, আজকে জামাটা দিয়েছিল, পরেছি। বিকালে এখন বেরোচ্ছি একটু। তো কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগছে আমাকে। আমার তো ভালো লাগছে, আমি ভীষণ মানে পরে একটা আনন্দ লাগছে। ওর বাবাও সকালবেলায় পড়েছিল। মেয়েকে যখন দিতে যায় তখনই শুনি সকালবেলায় গেঞ্জিটা গায়ে দিয়েছিল। আমি বললাম যে একবারে পরে ওকে দিয়ে আসো। তো চলো, আমি এখন বেরোচ্ছি। আকাশটাকে প্রতিদিন দেখি আমি, আকাশ দেখতে এত ভালোবাসি কি বলবো, আমার খুব ভালো লাগে। আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই দেখো এখানে একটা ভাংড়াপাড়ায় গণেশ পুজো হয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি আর শিল্পীদি চলে এলাম আদর্শতে। আজ বহু দিন বাদে মানে রেস্টুরেন্টে গেছি, খুব ভাল লাগছিল। আমরা যাই না এখন আর। আমাকে দেখো হনুমানের মতন করে মুখ নিয়ে আমি বসে আছি।
তারপরে কিছু টুকটাক খাবার খেলাম। কেমন খাচ্ছ? স্যালাড খাচ্ছ শুধু? স্যালাড খেলাম, শসা খেলাম, আমি অন্য কিছু খাই না। আদর্শ থেকে বেরিয়ে চলে এলাম বাড়ির দিকে। তা রাস্তায় ভিড়টা দেখো, ময়ূরপঙ্খী বেরোবে বলে। সেই উদ্বোধনী দিনের সন্ধ্যায়, সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, বৈশাখের প্রথম দিনে প্রতি বছরের ন্যায় আজকে ময়ূরপঙ্খী সেই শোভাযাত্রা। সেখানে কবিগান, বাংলার লোকগান, কবিগান, গান মায়ের কোল খালি করে যাওয়া সেই তালিকা গান, যার কথা বারবার বলে বলেছেন লোকগান কবিগান হলেন। আজ আবারও ওকে শুনবো। করে দাও রাস্তা, ভাগ দিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি। ওখানে ছিল হালকাতা, কিন্তু মানে বাজারের ভেতরেরটাই যায়নি, মানে স্টেশনে যেটা। এই যে রায় জুয়েলার্সে গিয়েছিলাম, ওখানে আর ভিডিও করতে পারিনি। আমরা টোটোতে উঠেছিলাম, তো যে টোটোতে উঠেছি সে মোটে দাঁড়াতে চাইছে না, যেহেতু ময়ূরপঙ্খী বেরিয়ে গেছে। ওইখানে প্রচণ্ড ভিড়, মানে এত পরিমাণে ভিড়, ভিডিওতে তোমরা দেখতেই পারবে। মানে টোটো ঢোকা ভীষণ মুশকিল। উনি যেহেতু সেই ভাংড়াপাড়া থেকে এসছে, ওই জন্য উনি দাঁড়াতে চাইছিল না। তো যাই হোক করে আমরা বাড়ি এসছি। আর হালখাতার ওখানে আর ভিডিওটা করা হয়নি। আর বাজারের মধ্যে একজনের মানে নেমন্তন্ন ছিল, তারা জুয়েলার্স, ওখানে যেতে পারলাম না। তার জন্য অনেক অনেক সরি দাদা, যেতে পারলাম না, কিছু করার নেই। কারণ আমরা ওই দিক দিয়ে বেরোতেই পারিনি, এত মানে বাজারের ভেতরে টোটো পাচ্ছিলাম না প্রথমে। আর তারপরে এমন একজনকে পেয়েছি, সে আর কোথাও দাঁড়ালো না। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, জামা প্যান্ট ছেড়ে নিয়ে হাত মুখ ধোবো, ধুয়ে একটুখানি রেস্ট নেবো। 8:30 বাজে, তারপরে যা কাজ করি পরে দেখা যাবে। আজকে রাত করে এর জলটা আমি চেঞ্জ করে দেবো। জলের ভেতরে না অতিরিক্ত নোংরা করে ফেলেছে। তারপরে যেহেতু এখন ধুলোটাও বেশি ওড়ে, যেহেতু ফ্যান চলে, ওই জন্য জলটা না পাল্টালে হচ্ছেই না। তো দুপুরবেলাতে ভেবেছিলাম পাল্টে দেবো, কিন্তু দুপুরে আর সময় হয়নি। তাই জন্য ভাবলাম এখনই চেঞ্জ করে দিই। আর আজকে ওই পাথরগুলো নিয়ে এসেছিলাম, ওই পাথরগুলোও দেবো। দিয়ে এইগুলো ভালো করে আগে কচলিয়ে ধুয়ে নিয়ে এসে দেখো পাথরগুলো দিয়েছি। এবার জলটা দেওয়ার পরে মানে বোলটার সৌন্দর্যই বেড়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সবথেকে বড় জিনিস, মাছটা না এই পাথরগুলোকে দেখে প্রথমে ভাবছি এগুলো কী, চিনতে পারছে না। ওই হলুদ পাথর, লাল পাথর, এগুলোর ওপরে গিয়ে গিয়ে বসে থাকছে। আসলে ওটা এতদিন সাদার মধ্যে ছিল। দেখে দেখো বোলটা কিন্তু খুবই ভালো লাগছে আজকে। তো জলটা চেঞ্জ করে দিলাম। জল চেঞ্জ করলে না ও সেই দিনটা একটুখানি এদিক ওদিক করে, খাবারটা খেতে চায় না। ও শুধু ঘুরবে ফিরে ওই পাথরের ওপরে গিয়ে গিয়ে বসছে। হলুদ পাথরটা মনে হয় খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, ওর জলটা চেঞ্জ করে দিলাম। দিয়ে নিয়ে তারপরে আমি একটু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে শুয়ে পড়বো। মেয়ের দেরি হবে আসতে। অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব। তো এবছরের পয়লা বৈশাখটা খুব একটা ভালো গেল না আমাদের, জানি না কেন, কি আছে সারা বছর কপালে তাও জানি না। তো যাই হোক, আমার ভালো গেছে কি না গেছে সেটা পরের কথা। আশা করব আমার সব বন্ধুদের যেন পয়লা বৈশাখ ভীষণ ভালো যায় বা ভালো কাটে। সবাই অনেক সুখে থেকো, খুশি থেকো, আনন্দে থেকো, এটাই সবার কাছে, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়। তো যাই হোক, 11:10 বাজে, মেয়ে এখনো বাড়ি আসেনি। এখন জানি না, ফোন করেছিলাম, বললো তো লেট হবে। কারণ কতক্ষণ দেরি হবে জানি না। ওর বাবা বসে আছে, যদি ফোন করে তাহলে আনতে যেতে হবে। আর না হলে ওরা এরকম দেরি হলে তো দিয়ে যায়। তো দেখা যাক কি করে। তো যেহেতু আজকে সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম শিল্পীদের সঙ্গে,
গিয়েছিলাম বহু বছর পর আজকে রেস্টুরেন্টে খেতে। দিদি নিয়ে গিয়েছিল আদর্শতে। মানে বহু বছর, মানে কবে গেছি লাস্ট আমার নিজেরও মনে নেই। তো আজকে মানে শিল্পীদিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি নিজেও জানতাম না, বেরিয়েছিলাম আমি জানি যে হালখাতা করতে যাব, দিদি হট করে বললো যে চল একটু আদর্শ থেকে ঘুরে আসি। তো সত্যি বলছি অনেকদিন পর আজকে, মানে খাওয়াটাই সবসময় বড় কথা না, একটা জায়গায় যাওয়া সেটা ভীষণ একটা আনন্দের বিষয়। তো অনেক বছর হয়ে গেছে আমি মানে রেস্টুরেন্টে যাই না। টুকটাক এটা ওটা সেটা আলাদা, কিছু খাওয়ার হলে হয়তো অনলাইন অর্ডার করে বাড়িতে খেয়ে নিই, কিংবা নিয়ে আসা হয়, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বসে খানিকক্ষণ সময় কাটানো সেটা বহু বছরই হয় না। আসলে আগে যেমন মাঝে মধ্যেই আমরা যেতাম এদিক সেদিক, দাদা আমি মেয়ে তিনজনেই যেতাম বেড়াতে টেড়াতে গেলে, সেক্ষেত্রে আলাদা কথা। কিন্তু রানাঘাটের বুকে এই বছর 2-3 মধ্যে অনেকগুলো নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, যেগুলো এখন আমি যাইনি, মেয়ে গেছে বন্ধুদের সঙ্গে। ওদের তো এখন ছোট মানুষ, ওরা এখন ঘোরারই সময়, তো ওরা যায় ঘুরে আসে, গল্প শুনেছি। যাইনি তো আদর্শতে, আগে গেছি অনেক, কিন্তু অনেক বছর পর আজকে গিয়েছিলাম, তো ভালোই লাগলো। একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, করে চলে এলাম। এসে রাতের বেলা আবার রান্না করলাম একটুখানি দাদার জন্য, মেয়ের জন্য করে রেখেছি দুটো রুটি, যদিও খাই এখন জানি না কি করবে, বলেছে ঠিক নেই খাবে কি খাবে না, ওই জন্য করা আছে, হয়তো রাত হয়ে যাবে। করে রেখেছি, যদি খায় তাহলে খাবে। অনেক কথা বলে ফেললাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগলেও শেয়ার করি, দুঃখ পেলেও শেয়ার করি। তো যাই হোক, নিজের মনে করে সবাই শুনো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো আগামী দিন। আজকের মতন টাটা।